আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি রেসিপি। ইদানিং কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে আর এখন কিন্তু বাজারেও অনেক বেশি পাকা আম পাওয়া যায়। তো বাজার থেকে পাকা আম কিনে আনলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ম্যাঙ্গো কুলফি রেসিপির জন্য এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি আর এই আমটা কিন্তু মানে গাছ পাকা আমরুপালি। তো এই আমটা দিয়ে হচ্ছে আজকে আমি ম্যাঙ্গো কুলফি রেসিপিটি বানাবো। প্রথমেই আমের বোটাটাকে কেটে এখন ভিতর থেকে আঠিটা বের করতে হবে। তার জন্য একটা চাকু দিয়ে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি। দেখতেই পেলেন কিন্তু আমি কিন্তু খুব সহজেই কিন্তু ভিতর থেকে আঠিটা বের করে নিচ্ছি। আর আমটা এত বেশি মিষ্টি ছিল কি বলবো। আর আমরুপালি কিন্তু এমনিতেই অনেক বেশি মিষ্টি, মানে নামেও যেমন আর গুণেও হচ্ছে অসাধারণ। যাই হোক, ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি আগেই হচ্ছে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম, মানে দুধ চিনি একসাথে জাল করে তারপর হচ্ছে এটাকে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমের ভিতরে দিয়ে দিলাম। আর আমের মধ্যে দেওয়ার পরপরই হচ্ছে আমের যে বোটাটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা ওটার উপরে দিয়ে তারপর হচ্ছে একটা গ্লাসের মধ্যে করে এখন ফ্রিজে রেখে দিব। তো যেহেতু গ্লাসটা একটু বড় ছিল তার জন্য একটা চামিচ দিয়ে দিলাম যাতে মানে পড়ে না যায় এদিক সেদিক হয়ে। তো এখন কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। একদিন পর্যন্ত আমি ফ্রিজে রেখেছিলাম, মানে মিনিমাম 24 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু বরফ হয়ে গিয়েছে, মানে লোহার মতো শক্ত হয়ে গিয়েছে। ফ্রিজ থেকে বার করার সাথে সাথেই কিন্তু আমের খোসাটাকে ছিলে নেবেন, না হলে দেখা যাচ্ছে গলে যেতে পারে। আর দেখেন কি পরিমাণ ঠান্ডা, যার জন্য আমার হাতটা বরফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এখন সুন্দর করে পিস পিস করে কেটে নিব। কয়েকদিন যাবত কিন্তু অনেক বেশি গরম পড়তেছে আর এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা কোনো খাবার খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কথায় আছে না, এক ঢিলে দুই পাখি, তো সেরকম হচ্ছে এই ম্যাঙ্গো রেসিপিটা, মানে কুলফি রেসিপিটা। তো আপনি এখানে ঠান্ডা ঠান্ডা আমও খেতে পাচ্ছেন, আবার ভিতর থেকে আইসক্রিমের যে লেয়ারটা থাকে সেটাও খেতে পারছেন। মানে এক কথা অসাধারণ। আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আজকের আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। প্রতিটা বাচ্চাই কিন্তু আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে। তো বাচ্চাদের পছন্দ মতো কিন্তু এরকম একটা আইসক্রিম বানিয়ে দিলে তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। আজকে আমার এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আজকে আমি এই ম্যাঙ্গো কুলফি রেসিপিটি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কিংবা রেসিপিতে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।